আসসালামু আলাইকুম। ইজি সলিউশন মাত্রার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা এখনই সাবস্ক্রাইব করে নাও। আমরা অষ্টম শ্রেণীর একাদশ অধ্যায় তথ্য উপাত্তের 19 নম্বর প্রশ্ন নিয়ে হাজির হলাম। সৃজনশীল এই অধ্যায়ের জন্য 19 নম্বর এবং 20 নম্বর প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে আমরা এখন 19 নম্বর প্রশ্নটা নিয়ে হাজির হলাম। 50 জন ছাত্রীর গণিতের নম্বরে গণসংখ্যা নির্বিশেষে সারণী দেওয়া হলো। তাহলে এখানে একটা সারণী দেওয়া হলো, প্রাপ্ত নম্বর গণসংখ্যা। 3টা সৃজনশীল আছে। ক নম্বর মধ্যক নির্ণয় করো, খ আছে গড় নির্ণয় করো, ঘ আছে প্রদত্ত উপাত্তের পায়চিত্র আঁকো। তো আমাদের ক নম্বর প্রশ্নটা প্রথমেই, তাহলে যেহেতু মধ্যক নির্ণয় করতে বলছে সেহেতু আমাদের এখানে এই যখন সারণী দিয়ে আছে সারণী থেকে মধ্যক নির্ণয়, তাহলে আমাদের এই গড়টা হবে, এই চকটা হবে। সেক্ষেত্রে আমাদের গড়ের শিরোনামগুলো হবে 3টা প্রাপ্ত নম্বর গণসংখ্যা, যোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে প্রাপ্ত নম্বর এখানে আমাদের 60, 65, 70, 75, 80, 85 এখানে দেওয়া আছে। গণসংখ্যা দেওয়া আছে, প্রথমে 60 আছে 5টি, 65 আছে 8টি, 70 আছে 11টি, 75 আছে 15টি, 80 আছে 8টি, 85 আছে 3টি। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা বা যোজিত গণসংখ্যাগুলো যেমন প্রথমটা হচ্ছে 5, পরেরটা হচ্ছে 5 আর 8 যোগ করলে 8 5 13, 13 আর 11 যদি আমরা যোগ করি 24, 24 আর 15 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 39, 39 আর 8 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 47, 47 আর 3 যদি যোগ করি তাহলে হচ্ছে 50। তাহলে হচ্ছে আমাদের যোজিত গণসংখ্যা। তাহলে এখান থেকে আমরা কিভাবে মধ্যক নির্ণয় করবো সেটার দিকে যাচ্ছি। যেহেতু এখানে বলছে 50 জন, তাহলে মোট সংখ্যা n সমান বা গণসংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি, গণসংখ্যা হচ্ছে 50, তার মানে এটা হচ্ছে জোড় সংখ্যা। তাহলে আমরা মধ্যক নির্ণয়ের সূত্র আগের পর্বগুলোতে দেখিয়েছিলাম যে 2টা সূত্র আছে, যদি জোড় হয় তাহলে একটা সূত্র, যদি বিজোড় হয় তাহলে আরেকটা সূত্র। তাহলে মধ্যক নির্ণয় যেহেতু জোড় আছে তাহলে এই সূত্রটা ব্যবহার হবে। n/2 তম পদ ও n/2 + 1 তম পদগুলোর সমষ্টি, দুইটা পদের সমষ্টি ভাগ 2, তাহলে n/2, তাহলে n মানে হচ্ছে আমাদের মোট সংখ্যা, তাহলে হচ্ছে 50 ভাগ 2 তম পদ, যেহেতু সমষ্টি তার মানে এটা যোগ 50 ভাগ 2 যোগ 1 এততম পদ। সমষ্টি আছে এখানে আমরা যোগ চিহ্ন দিয়ে এটা লিখে ফেললাম, তো ভাগ 2। তাহলে আমরা 50কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 25তম পদ, যোগ 50কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 25, 25 এর 1 যোগ করলে হয় 26তম পদ, ভাগ 2। এখন 25তম পদ, তাহলে আমরা 25তম পদ কোথায় পাবো? এখানে এই অংশটা একটু ভালো করে সবাই লক্ষ্য করো। তাহলে 25তম, তাহলে এখানে আছে 5তম পদ পর্যন্ত আছে, এখানে 60 নম্বরে গণসংখ্যা 5তম পদ পর্যন্ত আছে। এখানে আছে 13তম পদ পর্যন্ত, 6 থেকে 13তম পদ পর্যন্ত। এখানে আছে 14 থেকে 24তম পদ পর্যন্ত। এখানে আছে 25 থেকে 39তম পদ পর্যন্ত, তার মানে এখানে 24 পর্যন্তম পদ পর্যন্ত শেষ। এখানে হচ্ছে আমাদের 25 থেকে শুরু 39 পর্যন্ত, তার মানে 25তম পদ হচ্ছে এখানে। তাহলে এখানের প্রাপ্ত নম্বরটা হচ্ছে 75, তার মানে 25তম পদ হবে 75 যোগ 26তম। তাহলে যেহেতু 25 থেকে শুরু করে 39তম পদ পর্যন্ত হচ্ছে এখানে, তার মানে 26তম পদও হচ্ছে 75 ভাগ 2। তাহলে 75 আর 75 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে কত? 150 ভাগ 2। তাহলে 2 দিয়ে যদি আমরা 150কে ভাগ করি তাহলে হচ্ছে আমাদের 75। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে মধ্যক নির্ণয় করার জন্য বলছে, তাহলে আমরা লিখতে পারি ছাত্রীদের মধ্যক বললেও লিখতে পারি, অথবা যদি লিখি আমরা নির্ণয় মধ্যক হচ্ছে 75। এটা হচ্ছে আমাদের আনসার। এখন খ নম্বর প্রশ্ন হচ্ছে গড় নির্ণয় করো।
তাহলে গড় নির্ণয় সারণী আমরা এর আগে পর্বে দেখিয়েছিলাম যে গড় নির্ণয় সারণী থেকে গড় নির্ণয় করতে হলে কোন কোন গড়গুলো হবে, অথবা যদি প্রাপ্ত নম্বর দেওয়া থাকে সেখান থেকে যদি আমাদের গড় নির্ণয় করতে হয় সেক্ষেত্রে কোন সারণী হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রাপ্ত নম্বরগুলো থেকে গড় নির্ণয় করার জন্য বলা হয়েছে, যেহেতু এখানে শ্রেণী সংখ্যা নাই, শুধু নাম্বার দেওয়া আছে। তাহলে গড় নির্ণয় সারণী হচ্ছে এটা, প্রাপ্ত নম্বর, গণসংখ্যা, f(x). তাহলে এখানে যেহেতু মধ্যমান নাই সেহেতু আমরা প্রাপ্ত নম্বরটাকে xi ধরবো এবং গণসংখ্যা হচ্ছে fi, আর f(x) হচ্ছে এই দুইটার গুণফল। তাহলে এখানে প্রাপ্ত নাম্বার দেওয়া আছে প্রথমে 60, গণসংখ্যা আছে এখানে 5, এখানে আছে 65, গণসংখ্যা আছে 8, এখানে আছে 70, গণসংখ্যা আছে 11, এখানে আছে 75, গণসংখ্যা আছে 15, এখানে আছে 80, গণসংখ্যা হচ্ছে 8, এখানে হচ্ছে 85, গণসংখ্যা 3। তাহলে এবার fi(xi) মানে হচ্ছে এই দুইটার গুণফল। তাহলে 60কে যদি আমরা 5 দ্বারা পূরণ করি তাহলে হচ্ছে 530, 0, 300। তাহলে 8 দিয়ে যদি পূরণ করি 5 8 40, 40 0, হাতে আছে 4, 6 8 48, 48 4 52। একইভাবে আমরা 11 আর 70 এই দুটো যদি পূরণ করি তাহলে আমাদের আসতেছে 770। তারপর আছে 15 আর 75, এই দুটো যদি আমরা পূরণ করি তাহলে আমাদের আসতেছে 1125। এরপর 80 আর 8, এই দুটো যদি আমরা পূরণ করি তাহলে আমাদের আসতেছে 640। তারপরে 3 এবং 85, এই দুটো যদি আমরা পূরণ করি তাহলে হচ্ছে আমাদের 255। এখন গণসংখ্যার মোটটাকে আমরা n দ্বারা প্রকাশ করি, তাহলে গণসংখ্যা আছে এখানে কত, 8 আর 5 13, 13 আর 11 হচ্ছে 24, 24 আর 15 39, 39 আর 8 47, 47 আর 3 50, আর এটা হচ্ছে সামেশন, মানে এটি যোগফলের যে সংকেতটা, সামেশন অফ fi(xi). এটা যদি আমরা সবগুলো মিলে যোগ করি তাহলে আমাদের যোগফল আসতেছে 3610। এখানে আমাদের গড় নির্ণয় আমরা সবাই জানি, সুতরাং গাণিতিক গড় সমানের সূত্রটা আমরা সবাই জানি। গাণিতিক গড় হচ্ছে সামেশন অফ fi(xi/n). তাহলে এখানে আমাদের সামেশন অফ fi(xi) আসছে 3610 ভাগ 50। তাহলে 3610কে যদি আমরা 50 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগফল আসতেছে 72.2। তাহলে সুতরাং আমাদের নির্ণেয় গড় 72.2, এটা হচ্ছে আমাদের আনসার। এখন আমাদের গ নাম্বার প্রশ্নে প্রদত্ত উপাত্তের পায়চিত্র আঁকো। তাহলে এখানে পায়চিত্র আঁকার জন্য বলছে। তাহলে এই যে উপাত্তগুলো আছে সেখানে আমাদের টোটাল, তাহলে এখানে আমাদের ছাত্রীর সংখ্যা ছিল মোট 50 জন। তাহলে এখানে মোট ছাত্রীর সংখ্যা আছে সমান 50 জন। তাহলে পায়চিত্র মানে হচ্ছে আমাদের টোটাল 360 ডিগ্রি। তাহলে এখানে কোণ যদি আঁকতে যাই তাহলে মোট 50 জন আছে, তাহলে হবে আমাদের 50 জনের জন্যই কোণ। তাহলে 50 জনের জন্য কোণ হচ্ছে 360 ডিগ্রি। তাহলে সুতরাং তাহলে একজনের জন্য কোণ হবে কত, 360 ডিগ্রি ভাগ 50।
তাহলে এখন প্রশ্নের আলোকে আমাদের প্রথমত আছে আমাদের 5 জন। তাহলে 5 জনের জন্য কোণ কত আছে দেখি আমরা। সুতরাং 5 জনের জন্য কোণ আছে 360 ডিগ্রি ভাগ 50 পূরণ, যেহেতু প্রথমে 5 জন তাহলে প্রথম 5, তাহলে 5 যদি হয় তাহলে এইগুলো যদি আমরা 5, 25, 75 এগুলো যদি কাটাকাটি করি, ভাগ করে পূরণ করি, তাহলে আমাদের সর্বশেষ ফলাফল আসতেছে 36 ডিগ্রি। একইভাবে পরবর্তী আছে আমাদের 8 জন। তাহলে 8 জনের জন্য কোণ হবে 360 ডিগ্রি ভাগ 50 পূরণ 8, সেহেতু এখানে আমাদের আসতেছে 57.6 ডিগ্রি। পরবর্তী আছে 11 জনের জন্য যদি কোণ হয় তাহলে 360 ডিগ্রি ভাগ 50 পূরণ 11, এরা যদি আমরা ক্রস করি তাহলে এখানে আমাদের ফলাফল আসতেছে 79.2 ডিগ্রি। পরবর্তী আছে 15 জনের জন্য কোণ হবে 360 ডিগ্রি ভাগ 50 পূরণ, যদি 15 জন, তাহলে এখানে আমাদের ফলাফল আসতেছে 108 ডিগ্রি। পরবর্তী আছে 8 জন। 8 জনের জন্য কোণ তাহলে 360 ডিগ্রি পূরণ ভাগ 50 পূরণ 8 সমান, এখানেও আমাদের আসতেছে, এখানে আমরা 8 জন বের করছি, এখানে 57.6 ডিগ্রি। সর্বশেষ আছে আমাদের 3 জনের জন্য কোণ হবে 360 ডিগ্রি ভাগ 50 পূরণ 3, তাহলে এখানে আমাদের আসতেছে 21.6 ডিগ্রি। তাহলে আমরা আলাদা আলাদা কোণগুলো বের করে নিলাম। এখন হচ্ছে তাহলে যে পাইচিত্রে আমাদের যে মূল কোণগুলো স্থাপন করতে হবে সেটা হচ্ছে, তাহলে এখানে আমাদের বর্ণনা মতে যেগুলো বের করছি, তাহলে বর্ণিত উপাত্তের পাইচিত্র হলো, তাহলে প্রথমে আমরা এখানে একটা বৃত্ত আঁকবো বা পাইচিত্র আঁকবো। এটার মধ্যবিন্দু হচ্ছে এইখানে। এখন আমাদের প্রথমে প্রশ্নে আছে 36 ডিগ্রি। আমরা যে কোনো একটা অংশ থেকে ধরে নিতে, যদি এখান থেকে যদি ধরে হিসাব করি, ধরে এখান থেকে হিসাব করলাম, তাহলে এখান থেকে আমাদের 0 ডিগ্রি বসিয়ে 36 ডিগ্রি প্রথমে যেতে হবে। তাহলে এখানে আমাদের মধ্যবিন্দু, আর এখানে যখন আমরা দাগ দিয়ে দিলাম 0 ডিগ্রি বরাবর ধরে নিলাম, তাহলে এখানে হচ্ছে 0 ডিগ্রি কেন্দ্রবিন্দু। তাহলে এখান থেকে আমাদের 36 ডিগ্রি যেতে হলে এখানে 30 ডিগ্রি পর্যন্ত, এখানে 35 ডিগ্রি, এখানে হালকা একটু, তাহলে এখানে হচ্ছে আমাদের 36 ডিগ্রি আমরা ধরে নিলাম, এই পর্যন্ত 36 ডিগ্রি। তাহলে কেন্দ্রবিন্দু থেকে 0 ডিগ্রি পর্যন্ত দাগ টেনে নিলাম, এখানে 36 ডিগ্রি পর্যন্ত আবার দাগ টেনে নিলাম। এরপর আছে আমাদের 57.6 ডিগ্রি। 57 তাহলে এখান থেকে আবার 0 ডিগ্রি বসিয়ে 0 ডিগ্রি সমান করে ধরে 57, তাহলে এখানে হচ্ছে আমাদের 50, 55, 56, 57 ধরে আমাদের এই বরাবর 57 ডিগ্রি। 57.6, যেহেতু 0.6 তো একুরেটভাবে আঁকা যাচ্ছে না, ধরে নিলাম যে এইটুকুই, তাহলে এখানে হচ্ছে 57.6 ডিগ্রি।
এরপর হচ্ছে আমাদের ৭৯.২ ডিগ্রি। তাহলে আমাদের এখান থেকে আবার ধরে 0 ডিগ্রি বরাবর ধরে এখানে হচ্ছে আমাদের ৭৯.২, তার মানে হচ্ছে ৭৯, এখানে হচ্ছে ৮০, ৮০-র আগেই হবে, ধরে নিলাম আমরা এই বরাবর এইখানে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ৭৯.২ ডিগ্রি। এরপরে হচ্ছে আমাদের ১০৮ ডিগ্রি। তাহলে আবার এখান থেকে বসিয়ে 0 ডিগ্রি বরাবর ধরে কেন্দ্রবিন্দু ঠিক করে ১০৮ ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে কত, ১১০, ১০-এর আগে হবে, ধরে নিলাম যে এই বরাবর ১০৮ ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে আমাদের ১০৮ ডিগ্রি। পরবর্তী আবার ৫৭.৬ ডিগ্রি। আবার আমরা এখানে 0 ডিগ্রি বসিয়ে 0 ডিগ্রি বরাবর বসিয়ে ৫৭, এইখানে হচ্ছে আমাদের। এরপর ২১ দশমিক, তাহলে বাকি যেটুকু থাকবে সেটাই আমাদের ২১.৬। আমরা যদি একটু মাপ দিয়ে দেখি, তাহলে এখানে যদি 0 ডিগ্রি ধরি, তাহলে আমাদের প্রায় যে ২১.৬ ডিগ্রির মতো আছে। তাহলে এখানে হচ্ছে আমাদের প্রথমে ৩৬ ডিগ্রি আছে, তারপর হচ্ছে ৫৭.৬ ডিগ্রি, তারপর হচ্ছে ৭৯.২ ডিগ্রি, তারপর হচ্ছে আমাদের ১০৮ ডিগ্রি, তারপরে আবার ৫৭.৬ ডিগ্রি, এখানে হচ্ছে ২১.৬ ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণেয় পায়চিত্র। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মনোযোগ দিয়ে লেখাপড়া করো। আল্লাহ হাফেজ।